তার কবরে যখন তার লাশটা রাখা হবে, কবরের দুই পাশের মাটি তাকে এমন ভাবে চাপা দিবে হাত্তা তাখতালিফা আদলাউ, তার এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকায় দিবে। যারা কোরআনকে ছেড়ে মৃত্যুবরণ করবে। আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নালিল কবরি লাদাক্তা, নিশ্চিত কবরের মধ্যে চাপ হবে, মুমিনকেও কবর চাপ দিবে। তিনি বলেন, পৃথিবীর কোন মানুষ যদি কবরের চাপ থেকে বাঁচতে পারত, লানাজা মিনহা সাদ ইবনে মুআদ, এই সাহাবী কবরের চাপ থেকে বাঁচতে পারত। সে যেহেতু বাঁচতে পারে নাই, কোন মুমিন বাঁচতে পারবে না। বেঈমানকে যেইভাবে চাপ দিবে, মুমিনকেও কি সেইভাবে চাপ দিবে? এই প্রশ্নের উত্তরে জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ সালিম ইবনে সুলাইমান আস-সাফারিনি, হাম্বলি মাযহাবের অনেক বড় লেখক ছিলেন। ইমাম সাফিরিনি তার বিখ্যাত কিতাব আল বুহুরুজ জাখিরা ফি উলুমিল আখিরা, ওই কিতাবের মধ্যে লেখেন, মুমিনকে কবর চাপ দেওয়ার উদ্দেশ্য হলো, ধরন হলো, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে, পৃথিবীর এমন কোন মানুষ নাই যার জিন্দেগিতে ছোটখাটো কোন না কোন পদস্খলন সে না করছে। ফাজআলাত হাযিহি দাগতা জাযাআন লাহা, কোন মুমিনকে যখন কবরে নামানো হবে, কবরের দুই পাশের মাটি ধীরে ধীরে আয়েশা তাকে স্পর্শ করবে। কেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে, একজন মুমিন যখন মৃত্যুবরণ করে, তার লাশটা যখন কবরে রাখা হয়, দাম্মাতহুম ওয়ালিদাতুশ শাফীকা, মমতাময় মায়ের মতো মাটি ওই মুমিনকে নিজের কোলে জড়ায়া ধরে। যেমন আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যেই কিতাব তোমাদের উপর নাজিল করেছি, তোমাদের কাছে নাজিল করেছি, যেই কোরআন যেটা সত্যায়নকারী, ওইটার প্রতি তোমরা ঈমান আনো। আল্লাহ ঈমান আনার আদেশ করে, কোরআনের প্রতি ঈমান আনো। আরো সুন্দর করে যেন আমরা ঈমান আনি, আল্লাহ আরো সহজ ভাষায় বলে, ওয়াহাদা কিতাবুন আনজালনাহ মুবারাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কিতাব যেটা আমি নাজিল করেছি বড় বরকতপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। কোরআন বরকতপূর্ণ, বলেন কোরআন কি বরকতপূর্ণ। এই আয়াতের ব্যাখ্যায় ফকি আবুল লাইথ আস-সামারকান্দি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরুস সামারকান্দির মধ্যে লেখেন, আল কোরআন ফীহি বারাকা লিমান